ভূ রাজনীতির সব চেনা ছক উলটপালট করে দিয়ে 2026-এর এই তপ্ত মে মাসে দিল্লির মসনদে ধেয়ে এলো এক অলৌকিক এবং ভয়ঙ্কর ঝড়। যে দিল্লিকে এতদিন মনে করা হতো দক্ষিণ এশিয়ার একক পরাশক্তি, সেই দিল্লির শাসকরা আজ পদ্মার আড়ালে চরম এক আতঙ্কে ঘামছেন। অত্যন্ত গোপনীয়তাই আন্তর্জাতিক সব কূটনীতির দেওয়াল ভেঙে আরব বিশ্বের এক ডজন শক্তিশালী রাষ্ট্র একযোগে এমন এক চরমপত্র পাঠিয়েছে মোদি সরকারের কাছে, যা ভারতের পুরো অর্থনীতিকে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আন্তর্জাতিক মহলে গুঞ্জন, আরব বিশ্বের সেই অভূতপূর্ব এবং অবিচল চাপের মুখে শেষমেশ নাকি নতজানু হতে বাধ্য হয়েছে ভারত সরকার। কিন্তু কেন মরুভূমির সুলতানরা হুট করে দিল্লির উপর এতটা ক্ষুব্ধ হলেন? উত্তর লুকিয়ে আছে আসন্ন ঈদুল আজহা এবং মুসলিমদের কুরবানি দেওয়ার অধিকারের ভেতরে। ভারতের কোটি কোটি মুসলিমদের কুরবানি দেওয়া নিয়ে যখন চারদিকে চরম অনিশ্চয়তার মেঘ, ঠিক তখনই পাশাদ্দান উল্টে দিয়ে রিয়াদ থেকে আবুধাবি এক হয়ে গর্জে উঠেছে পুরো আরব বিশ্ব। প্রশ্ন জাগে, হঠাৎ এমন কি ঘটেছিল যার কারণে আরব বিশ্বকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এতটা কঠোর অবস্থান নিতে হলো? দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে কুরবানিকে কেন্দ্র করে যে তীব্র উত্তেজনা ও নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করা হচ্ছিল, তা হয়তো এবার আর মুখ বুজে সহ্য করেনি মধ্যপ্রাচ্যের তেল সাম্রাজ্য। আরব বিশ্বের শাসকরা এবার শুধু মৌখিক নিন্দা জানিয়ে ক্ষান্ত হননি, তারা সরাসরি রিয়াদ এবং আবুধাবির রাজদরবার থেকে সাফ জানিয়ে দিয়েছেন কুরবানি নিয়ে মুসলিমদের উপর কোনো ধরনের বাধা বা হয়রানি কোনোভাবে বরদাস্ত করা হবে না। আর এই অলিখিত কিন্তু চূড়ান্ত হুঁশিয়ারির পরেই নাকি ভিতর থেকে সম্পূর্ণ নড়েচড়ে বসেছে দিল্লির মসনদ। এখানেই লুকিয়ে আছে আসল ভূ রাজনৈতিক চাল। মোদি সরকার খুব ভালো করেই জানে আরব বিশ্বের সাথে বৈরিতার চড়া মূল্য দিতে হবে তাদের অর্থনীতিকে। ভারত তাদের অপরিশোধিত জ্বালানি তেলের সিংহভাগ আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলোতে কাজ করেন কোটি কোটি ভারতীয় প্রবাসী। আরব বিশ্ব যদি একবার তাদের তেলের পাইপলাইন কিংবা এই লাখ লাখ প্রবাসী কর্মীদের উপর কঠোর কোনো আইনি বা অর্থনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তবে এক রাতের ব্যবধানে ভেঙে পড়তে পারে ভারতের সামগ্রিক অর্থনীতির মেরুদণ্ড। এই চরম উভয় সংকটে পড়ে মোদি সরকার এখন এক বোবা নীরবতায় নিমজ্জিত। একদিকে দেশের ভেতরের অভ্যন্তরীণ রাজনীতি ও ভোট ব্যাংক, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সাথে হাজার কোটি ডলারের বাণিজ্যিক পার্টনারশিপ। দিল্লি এখন কার দিকে তাকাবে? তবে কি শেষ মুহূর্তে এসে আন্তর্জাতিক বাণিজ্য আর অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে ভারতের মুসলিমদের কুরবানি দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধাই রাখছে না প্রশাসন? তবে কি মরুভূমির দেশগুলোর এক যৌথ হুঙ্কারে পিছু হটতে বাধ্য হলো পরাশক্তি ভারত? কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ঘটনাকে কেবল একটি ধর্মীয় ইস্যু হিসেবে দেখছেন না, এর পেছনে রয়েছে এক গভীর কূটনৈতিক চাল। মধ্যপ্রাচ্য এখন আর আগের মতো মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের ইশারায় চলে না। তারা এখন নিজেদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা দিয়ে বিশ্বের যে কোনো বড় শক্তিকে ডমিনেট করার ক্ষমতা রাখে। আর ঠিক এই কারণেই ভারতের মতো উদীয়মান অর্থনৈতিক শক্তিকেও আজ দিল্লির সাউথ ব্লকে বসে মধ্যপ্রাচ্যের এই গোপন চরমপত্রের প্রতিটি শব্দ নিখুঁতভাবে বিশ্লেষণ করতে হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আরব বিশ্বের এই কঠোর অবস্থানের পর ভারতের ভেতরের রাজনীতি কি আসলেই শান্ত হবে, নাকি আসন্ন ঈদুল আজহায়
ভারতের কোটি কোটি মুসলিম ভাইদের কুরবানি দেওয়ার এই অধিকার আদায়ের ঘটনাটি পদ্মার আড়ালে নতুন কোনো ভূ রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। প্রিয় দর্শক, পুরো দুনিয়ার মানচিত্র উলটপালট করে দেওয়া এই রুদ্ধশ্বাস পরিস্থিতি নিয়ে আপনি কি ভাবছেন? আরব বিশ্বের এই অবিচল এবং কঠোর পদক্ষেপ কি সত্যিই বিশ্ব মুসলিমদের ঐক্যের এক অনন্য নজির এবং প্রশংসার দাবিদার, নাকি মোদী সরকারের এই পিছু হটার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ধূর্ত রাজনৈতিক চাল? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। যদি এই ভিডিওটি তথ্যবহুল এবং রোমাঞ্চকর মনে হয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আন্তর্জাতিক রাজনীতির এই গোপন খবরটি সবাইকে জানার সুযোগ করে দিন।